বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলকে ঘিরে যত আলোচনা তার বড় একটি অংশ জুড়ে রয়েছেন নেইমার জুনিয়র। মাঠে নামার আগেই তাকে নিয়ে তৈরি হয়েছে নানা নাটকীয়তা, গুঞ্জন আর জল্পনা কল্পনা। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে না পারার পর থেকেই প্রশ্ন উঠেছে কবে ফিরবেন ব্রাজিলের এই তারকা। আর হাইতির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেই প্রশ্নই এখন সবচেয়ে বেশি ঘুরছে ব্রাজিলিয়ান সমর্থকদের মনে। কয়েকদিন আগেও নেইমারের অবস্থা নিয়ে খুব একটা আশাবাদী ছিলেন না অনেকেই। চোটের কারণে তিনি দলের সঙ্গে পূর্ণ অনুশীলন করতে পারছিলেন না। তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার পর অবশেষে তিনি মাঠে নেমে হালকা অনুশীলন শুরু করেছেন। যদিও এখনও পুরো দলের সঙ্গে কৌশলগত অনুশীলনে অংশ নেননি, তবুও তার মাঠে ফেরা ব্রাজিল শিবিরে নতুন করে আসার সঞ্চার করেছে। কোচ কার্লো আনচেলত্তি শুরু থেকেই নেইমারকে নিয়ে খুব সতর্ক অবস্থান নিয়েছেন। তিনি কোনোভাবেই তাড়াহুড়ো করে তারকা ফরওয়ার্ডকে মাঠে নামাতে চান না। ব্রাজিল ফুটবল কনফেডারেশনও জানিয়েছে নেইমারের পুনরুদ্ধার প্রক্রিয়া ধীরে ধীরে এগোবে এবং তাকে শতভাগ ফিট নেওয়া পর্যন্ত ঝুঁকি নেওয়া হবে না। তবে নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তনের খবরে যতটা উত্তেজনা তৈরি হয়েছে তার চেয়েও বেশি আলোচনা হচ্ছে আনচেলত্তির একাদশ নিয়ে। মরক্কোর বিপক্ষে ড্র করার পর ব্রাজিলের আক্রমণ ভাগ নিয়ে সমালোচনা হয়েছে। ফলে হাইতির বিপক্ষে ম্যাচে বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে কোচ কার্লো আনচেলত্তি প্রথম একাদশে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার পরিকল্পনা করছেন। বিশেষ করে আক্রমণ ভাগে আরও গতি এবং সৃজনশীলতা আনার চেষ্টা করা হচ্ছে। ভিনিসিয়াস জুনিয়রকে ঘিরে আক্রমণ সাজানোর পাশাপাশি রাফিনিয়া ও এনরিকের ভূমিকাও বাড়তে পারে। মাঝমাঠে অভিজ্ঞ ক্যাসেমিরোর নেতৃত্বে ভারসাম্য রক্ষা করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে কিছু ক্লান্ত খেলোয়াড়কেও বিশ্রামও দেওয়া হতে পারে। নেইমারকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে তিনি কি হাইতির বিপক্ষে মাঠে নামবেন। সর্বশেষ তথ্য বলছে সেই সম্ভাবনা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। চিকিৎসক ও কোচিং স্টাফ তার শারীরিক অবস্থার উপর নজর রাখছেন। অনেক প্রতিবেদনে বলা হয়েছে হাইতির বিপক্ষে তাকে ঝুঁকি না নিয়ে পরের ম্যাচের জন্য প্রস্তুত করা হতে পারে। আবার কিছু সূত্রের দাবি বেঞ্চে অন্তর্ভুক্ত হয়ে সীমিত সময়ের জন্য মাঠে দেখা যেতে পারে ব্রাজিলিয়ান এই সুপারস্টারকে। দিকে ব্রাজিল সমর্থকদের আশা নেইমার ফিরলে দলের আক্রমণে নতুন প্রাণ আসবে, কারণ তার অভিজ্ঞতা, পাচিং এবং ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা এখনও দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আনচেলত্তিও শুরু থেকেই স্পষ্ট করে দিয়েছেন ফিট থাকলে নেইমার তার পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। সব মিলিয়ে হাইতির বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে উত্তেজনার কমতি নেই। একদিকে নেইমারের প্রত্যাবর্তনের অপেক্ষা, অন্যদিকে আনচেলত্তির নতুন কৌশল ও একাদশ পরিবর্তনের পরিকল্পনা। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত সাম্বা বাহিনীর এই নতুন ছক কতটা সফল হয় এবং নেইমার সত্যিই মাঠে ফিরে সমর্থকদের স্বস্তি দিতে পারেন কিনা।